নমস্কার, আমি সুমন এবং তোমাদের জন্য আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে কোর্স 5 এর অন্তর্গত অবশ্যই ফার্স্ট সেমিস্টারের আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টসের মধ্যে প্লেস অ্যান্ড রেলিভেন্স অফ সোশ্যাল সায়েন্স ইন স্কুল কারিকুলাম, অর্থাৎ বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান এবং প্রাসঙ্গিকতা। তারপর যেই রকম আছে তোমার নাম, রোল নাম্বার, কলেজ রোল, এটিসি থাকবে। তারপর কলেজের অবস্থান অর্থাৎ কলেজ অ্যাড্রেস। তারপরে যেটা আসবে সমাজবিজ্ঞান কী, অর্থাৎ সমাজবিজ্ঞান আমরা কাকে বলবো। সমাজবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা বা ক্ষেত্র যা মূলত মানব সমাজ বা মানব সম্পর্ক অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান মানব জীবনের সামাজিক আচরণকে অধ্যয়ন করে। মানব জীবনের সামাজিক আচরণের বিভিন্ন মৌল উপাদান হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক আচরণ, সাংস্কৃতিক আচরণ এবং ঐতিহ্য, রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় বিশ্বাস, নীতিশাস্ত্র, সমাজ মূল্যবোধের অনুকরণ। সমাজবিজ্ঞান বিদ্যালয় স্তরে উচ্চশিক্ষিত এবং বিদ্যালয় স্তরে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তারপরে আসছি সামাজিক বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি সেগুলো জেনে নেব। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও কল্পনা শক্তির বিকাশ করা, প্রকৃতি ও সমাজ পরিবেশের জ্ঞান প্রদানের উদ্দেশ্যে মৌলিক দক্ষতার বিকাশ, সমাজের প্রতি কর্তব্য পালন, মনোভাবের বিকাশ ঘটাতে, প্রকৃতি ও সমাজ পরিবেশের জ্ঞান আহরণের জন্য ছাত্রদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ করা। তারপরেই আসছি বিদ্যালয় পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা কী। শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও সামাজিক প্রতিশ্রুতির অনুভূতির বিকাশ, বিশ্বমানের দৃষ্টিভঙ্গি বিকশিত করতে সাহায্য করে। এটি চরিত্র গঠনে সহায়তা করে, শিক্ষার্থীদের জীবনের অগ্রগতির পথে আলোকিত করে, সমাজের নৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসছি সমাজবিজ্ঞানের লক্ষ্য, সংস্কৃতি ও সভ্যতার সম্পর্কে জ্ঞান প্রদান করে, সামাজিক আচরণের বিকাশ ঘটায়, সামাজিক বিকাশের জ্ঞান প্রদান করে, পারস্পরিক উন্নয়নের তাৎপর্য বুঝতে শেখায়, সামাজিক আচরণের যুক্তি ও চিন্তাধারার বিকাশ ঘটায়, শিক্ষার্থীদের সামাজিকীকরণ করে তোলে, সামাজিক এবং নৈতিক মানের উন্নয়ন ঘটে। বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান এবং প্রাসঙ্গিকতা। আমাদের দেশে বিদ্যালয় পাঠ্যক্রমে সামাজিক বিজ্ঞানকে সামাজিক অধ্যয়ন বা সামাজিক শিক্ষা হিসেবে শিক্ষা দেওয়া হয়ে থাকে। তবে সমাজ পাঠের পাঠ্যসূচিতে এমন বিষয় অন্তর্ভুক্ত করা হয় যাতে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান ক্ষেত্রে অধ্যয়ন এবং গবেষণায় আগ্রহী হয়। আমাদের রাজ্যে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা নামক বিষয়টিতে সমাজ পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চ প্রাথমিক স্তরে পৃথকভাবে ইতিহাস ও ভূগোল বিষয়ের পাঠ্যসূচিতে সমাজ পাঠ যুক্ত হয়েছে। মাধ্যমিক স্তরে পৌরবিজ্ঞান, ইতিহাস পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। অপরপক্ষে অর্থনীতির অংশ হিসেবে অর্থনৈতিক ভূগোল হিসেবে ভূগোল পাঠ্যসূচির মধ্যে স্থান পেয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে মানবীয় বিদ্যা, যেটা হিউম্যানিটি নামে পরিচিত, বিভাগটিতে স্বতন্ত্রভাবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান প্রভৃতি বিষয় পাঠের সুযোগ রয়েছে। তারপর আমাদের শেষ স্লাইড, উপসংহারে চলে এসেছি। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞানের অগ্রগতি সামাজিক প্রেক্ষাপটে তৈরির মাধ্যমে সমাজের সুখ স্বাচ্ছন্দ্যের বিকাশে সহায়তা করে, পারস্পরিক উন্নয়নের মাধ্যমে সমাজের বিকাশ করে এবং শিক্ষার্থীরা গণতান্ত্রিক সমাজে সক্রিয় এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সমাজবিজ্ঞান একদিকে যেমন শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী এবং সমালোচনামূলক চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়, তেমনি বৃহত্তর ক্ষেত্রে বহুত্ববাদী আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে শিক্ষা দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন আরও ভালো ভিডিও পেতে, নতুন এবং বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। 1 second.